আজকের লেকচারে আমরা শুরু করব ফ্ল্যাগ রেজিস্টারের ব্যাপারে। এ থেকে জেড কিন্তু আমরা এই লেকচারে কথা বলবো। অলরেডি কিন্তু এর আগের লেকচারে আমরা ফেচ, ডিকোড, এক্সিকিউট সাইকেলটা কিন্তু আমরা দেখে নিয়েছিলাম। যারা সিকোয়েন্সিয়ালি দেখছো, আমরা ইন্ট্রোডাকশন থেকে ধরে ধরে যে কনসেপ্টগুলো ক্লিয়ার করছি। অলরেডি কিন্তু আমরা সিপিইউ রেজিস্টার বলে যে আমাদের ভিডিওটি রয়েছে তারও লিঙ্ক তোমরা এই আই বাটনে পেয়ে যাবে। যারা দেখেছো তখন একটা আইডিয়া আমি দিয়েছিলাম যে ফ্ল্যাগ রেজিস্টার বলে একটা রেজিস্টার হয়, বাট সেটার বিস্তারিত কাজটা কিন্তু আমরা একটা আলাদা একটা ভিডিওতে দেখব। তো এটাই হচ্ছে সেই ভিডিওটা যেখানে আমরা ফ্ল্যাগ রেজিস্টার কিভাবে কাজ করে তার পুরো যাবতীয় বৃত্তান্ত কিন্তু এই লেকচারে আমরা কথা বলবো। তো চলো শুরু করা যাক যে ফ্ল্যাগ রেজিস্টার কনসেপ্টটা কি এবং তার ইন ডেপথ আইডিয়াটা নেবো। ফ্ল্যাগ রেজিস্টারকে যারা দেখে এসছো ভিডিও, আমরা একটা কথা বলেছিলাম, একে স্ট্যাটাস রেজিস্টার কিন্তু বলা হয়। হাইলাইটও করলাম, দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটা স্পেশাল পারপোজ রেজিস্টার যেটা কিন্তু সিপিইউর মধ্যে রয়েছে। এটার বেসিক আইডিওলজিগুলো কিন্তু অলরেডি আমরা সিপিইউ রেজিস্টারের ভিডিওতে কথা বলে এসছি। আমরা এগুলো একটা স্পেশাল পারপোজ রেজিস্টার, এগুলোকে আমরা অ্যাজ আ প্রোগ্রামার আমাদের নিজের কাজের জন্য ব্যবহার করতে পারি না। এটা সিপিইউ তার নিজস্ব কাজের জন্য কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করে। এইবার এই ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে কি স্টোর করা হয়, তোমার কোনো স্ট্যাটাস ইনফরমেশনটাকে স্টোর করে। কি স্ট্যাটাস ইনফরমেশন উইথ এক্সাম্পল আমরা ক্লিয়ার করব, চিন্তার কোনো বিষয় নেই। এবং দ্বিতীয়ত এটার সাথে আর কি করে, যে এই স্ট্যাটাসটা কোথা থেকে পাওয়া যাচ্ছে, আর কি করে বলবো না, স্ট্যাটাসটা পাচ্ছি কোথা থেকে, যেই অপারেশনটা লাস্ট আমরা এক্সিকিউট করেছি সেই অপারেশনের যে ইনস্ট্রাকশনটা আমরা যা এক্সিকিউট করলাম তার স্ট্যাটাসটা কিন্তু আমাদের এই ফ্ল্যাগ রেজিস্টার হোল্ড করে। এবার কি অপারেশন এক্সিকিউট করেছি কি না কি বৃত্তান্ত, এগুলো সব যত এগাবো আমরা দেখবো। আমরা সিম্পল কথা বলি যে এটা আমাদের যে অ্যাকুমুলেটর বলে যে রেজিস্টারটা আছে, যার যদি আরেকটু ইনডেপথে অ্যানালিসিস করে কথা বলি, যেটা তোমরা হয়তো 8085 মাইক্রোপ্রসেসর যখন পড়বে তখন হয়তো তার একটা আইডিয়া ওখান থেকে একটা ভিভিডলি পাবে। বাট এখান থেকে একটা আইডিয়া আমি ক্লিয়ার করে দিই যে আমাদের যে অ্যাকুমুলেটরের যে আমাদের অলরেডি যে একটা রেজিস্টার, যে কোনো অপারেশন যখন পারফর্ম হয় আমরা অ্যাকুমুলেটরের সাথেই কিন্তু কাজটা করি, যেটা কিন্তু প্রথম আর্কিটেকচার 8085 এ কথা বলা হয়েছে। এবং এই যে আইডিয়াটা এখান থেকে আমরা তৈরি করলাম, এই আইডিয়া দিয়েই কিন্তু প্রথম স্টেবল মাইক্রোপ্রসেসর 8085 কিন্তু তৈরি হয়েছিল, যেটা অলরেডি আলাদা প্লেলিস্ট রয়েছে, তোমরা চাইলে ওখানে ভিডিওগুলো গিয়ে কিন্তু দেখতে পারো। তো আমরা যখনই একটা লাস্ট যে কোনো অপারেশন পারফর্ম করেছি, যেটা আমাদের যে অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিট যখনই কোনো অ্যারিথমেটিক অপারেশন যখন পারফর্ম করে, আমাদের অ্যাকুমুলেটরের যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটাকে আমরা মাথায় রেখেই কিন্তু এই স্ট্যাটাসগুলোকে আমরা সেট করি। কিভাবে সেট করি, হয় 0 বা 1, এই দুটো কথাই অলরেডি আমরা রেজিস্টারে রাখতে পারি। এটাকে আমরা নর্মালি বেসিক জানি হয়তো, যে আমরা 0 এবং 1 মানে হাই আর লো ভোল্টেজ ছাড়া কোনো কিছু কিন্তু রেজিস্টারে স্টোর করা যায় না। এবং এই ফ্ল্যাগের রেসপেক্টে সিপিইউ কিন্তু অনেক ডিসিশন নিতে পারে। পরবর্তীকালে যখন 8085 পড়বে আরো ডিটেলস এগুলো পড়বে, যে কোনো জায়গায় যদি জাম্প করতে হয়, ব্রাঞ্চ করতে হয় কোনো ইনস্ট্রাকশনের রেসপেক্টে, তখন কিন্তু আমরা এই ফ্ল্যাগ রেজিস্টারের স্ট্যাটাস দেখেই কিন্তু এই কাজগুলো হয়। এখান থেকে কিছু আইডিয়াস আমি ক্লিয়ার করবো, বাট বিস্তারিত রূপে যখন এর যে কাজগুলো, যেগুলো তোমরা এর অপারেশনস গুলো বা ইনস্ট্রাকশন গুলো কিন্তু পড়বে হচ্ছে 8085 এ গিয়ে যখন মাইক্রোপ্রসেসর পড়বে। বাট এখান থেকে একটা আইডিয়া তোমরা পাচ্ছ যে আমরা এই ফ্ল্যাগ রেজিস্টার কোথায় কোথায় সাহায্য করছে আমাদের সিপিইউ কে কাজ করার জন্য। মেনলি কোনো ডিসিশনকে নেওয়ার জন্য কিন্তু আমরা আলটিমেটলি সিপিইউ কে ডিসিশন নেওয়াতে কিন্তু এই ফ্ল্যাগ রেজিস্টার নর্মালি খুব সুন্দরভাবে হেল্প করে। কেন দরকার ফ্ল্যাগ রেজিস্টার সেটা বললাম, যে কোনো কন্ডিশনকে চেক করার জন্য, যে রেজাল্টটা কি 0 হয়েছে, কোনো ক্যারি জেনারেট হয়েছে কিনা, রেজাল্টটা কি নেগেটিভ আছে বা কোনো ওভারফ্লো অকার করেছে কিনা, এই সব ধরনের কন্ডিশনকে আমাদের এক্সিকিউট করার জন্য আমাদের কিন্তু স্ট্যাটাস রেজিস্টারে কিন্তু সাহায্য দরকার পড়ে। এই জিনিসগুলোই কিন্তু আমরা স্টোর করি, ইনফরমেশন গুলো। এটা কিন্তু একটা 8 বিটের রেজিস্টার, প্রথমেও ক্লিয়ার করে দিই, এটা একটা 8 বিট রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টার অনেকগুলো কথা বললাম, বাট এটা কিন্তু প্রথম বলা উচিত ছিল। এটা একটা 8 বিটের, মানে 8খানা প্লেস হোল্ডার রয়েছে রেজিস্টারে, 8খানা বিট তোমরা স্টোর করতে পারো। এবং এই রেজিস্টারের এই যে স্ট্যাটাসগুলো দিয়ে পরবর্তীকালে আমরা কোনো রকম যদি জাম্পিং করতে হয়, ব্রাঞ্চ করতে হয়, কোনো কন্ডিশনাল ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করার জন্য কিন্তু কাজে লাগে। যদি 0 হয় তাহলে জাম্প করো, ক্যারি থাকলে জাম্প করো, নেগেটিভ হলে জাম্প করো, এরকম ধরনের
জাম্প মানে ব্রাঞ্চিং বা কন্ডিশনাল স্টেটমেন্টকে এক্সিকিউট করার জন্য কিন্তু আমাদের ফ্ল্যাগ রেজিস্টার কিন্তু আমাদের কাজে লাগে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই জায়গাটা তো বুঝলাম না স্যার, এই কন্ডিশনাল ইনস্ট্রাকশনটা ব্যাপারটা কি? এটা এই জায়গায় দাঁড়িয়ে কখনোই বুঝবে না। তোমাদের 8085 এর ইনস্ট্রাকশন সেট যখন পড়বে, আমি আইএস লিখলাম, আমার অলরেডি একটা মানে প্লেলিস্টের মধ্যে ধরনের ভিডিও রয়েছে এবং তোমাদের এটা দেখতেই হবে। তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে বিলং করো না কেন, তোমাদের এগুলো পড়াবেই। তো সেখানে যখন তোমরা ওটা পড়বে 8085 এর ইনস্ট্রাকশন সেট যখন পড়বে, তখন তোমরা বুঝতে পারবে এরকম ধরনের ইনস্ট্রাকশন রয়েছে এবং এই ইনস্ট্রাকশন গুলো কাজ করছে এই ফ্ল্যাগ রেজিস্টারের সাহায্যে। কেন ফ্ল্যাগ রেজিস্টারটা স্ট্যাটাস হোল্ড করছে অ্যাকুমুলেটরের কন্টেন্টকে দেখে। কার কন্টেন্ট? অ্যাকুমুলেটরের কন্টেন্টকে দেখে এই ফ্ল্যাগ রেজিস্টার তার স্ট্যাটাসকে হোল্ড করায়। এই যে কথাটা বলেছে লাস্ট এক্সিকিউটেড ইনস্ট্রাকশন, যে কথাটা বলেছে এটা অ্যাকুমুলেটরের কথা বলছে। যদি আরো বিস্তারিত ভেঙে তোমরা দেখো যে অ্যাকুমুলেটরের যে অপারেশনটা হয়েছে, অ্যাকুমুলেটরের কন্টেন্টের রেসপেক্টে কিন্তু আমাদের ফ্ল্যাগ রেজিস্টার তার স্ট্যাটাস গুলো সেট করছে। কতগুলো স্ট্যাটাস বিট রয়েছে, সেই বিটের কি কি কাজ, সেগুলো আমরা এক্সাম্পল দিয়ে তলায় একের পর এক দেখবো, চিন্তার বিষয় নেই। বাট আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করলাম। তোমরা যখন ইনস্ট্রাকশন যেটা জেএমপি রয়েছে একটা এক ধরনের ইনস্ট্রাকশন, জেএনসি রয়েছে, জেসি রয়েছে, এরকম ধরনের ইনস্ট্রাকশন রয়েছে 8085 এ। যখন তোমরা 8085টা পড়বে তখন তোমরা ওই জিনিসগুলো কিন্তু আরো ভালোভাবে তোমাদের ক্লিয়ার হবে। জাস্ট আইডিয়াটা এখান থেকে নিয়ে নাও, কারণ কি এই একই জিনিস তোমরা 8085 এ গিয়েও কিন্তু পড়বে। কারণ কি এই 8 বিটের যে ফ্ল্যাগ রেজিস্টারটা কিন্তু আমাদের 8085 এও কিন্তু আমাদের আছে। তো চলে আসি যে আমাদের কতগুলো স্ট্যাটাস বিট রয়েছে ফ্ল্যাগ রেজিস্টারে, সেটা আমরা একের পর এক দেখবো। ছবি দেখলে বুঝতে পারছো যে আমরা টোটাল 8টা দেখো রয়েছে, D0 D1 করে এক একটা বিট পজিশন গুলোকে আমি লিখে রেখেছি। ফ্রম রাইট টু লেফট নাম্বারিং করেছি, যেমন রাইট থেকে শুরু করে আমরা লেফটের দিকে এইভাবে গেছি। তো সেই সূত্রে কোন কোন বিট আমাদের কি কি কাজ বোঝাচ্ছে বা কি কি স্ট্যাটাস বোঝাচ্ছে সেটা কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে। যে D0টাকে বলা হয় ক্যারি বিট বা ক্যারি স্ট্যাটাসকে বোঝাচ্ছে। এই পি দিয়ে আমরা প্যারিটি ফ্ল্যাগ বা প্যারিটি স্ট্যাটাস, ফ্ল্যাগও বলতে পারো স্ট্যাটাসও বলতে পারো। আর এসি মানে অক্সিলারি ক্যারি আমাদের ফ্ল্যাগ বলতে পারি। জেড মানে হচ্ছে জিরো ক্যারি ফ্ল্যাগ। আর এস মানে হচ্ছে আমাদের সাইন ক্যারি ফ্ল্যাগ কিন্তু বোঝাচ্ছে। আর বাকিগুলো এগুলোকে ডোন্ট কেয়ার, তোমরা ডিজিটাল পড়ে এসছো, ডোন্ট কেয়ার বা এই বিটের কিন্তু কোন রকম কোনো মানে নেই। তার মানে এক এক থেকে একটা আইডিয়া ক্লিয়ার হলো। D0 বিটের একটা মানে আছে, D1 বিটের কোনো মানে নেই, ক্রস মানে কোনো মানে নেই। D2 বিটের একটা মানে আছে, সেরকম D4 এর একটা মানে রয়েছে, এবং D6 এর এবং D7 এর, যেগুলো হাইলাইট করলাম একটা আইডিয়া পেলে কোনগুলোর মানে কি। এবং সেখানে 1 বা 0 থাকাকালীন আমি যদি D7 এ আমি কি কি রাখতে পারি, নয় 0 নয় 1, 0 থাকলে কি বোঝাবে, 1 থাকলে কি বোঝাবে, সেটাই কিন্তু আমরা শিখবো। সেরকম D6 বিটে আমার 0 থাকলে কি হবে এবং 1 থাকলে কি হবে সেটা আমরা বুঝবো। সেম D4 বিটে আমরা 0 থাকলে কি বোঝাচ্ছে, 1 থাকলে কি বোঝাচ্ছে সেটাও বুঝবো। এবং যে এই যে সেট করছি 0 বা 1 কিভাবে রাখছো, 0কে 0 কেন রাখছো, 1 কেন রাখছো, রাখলে কি তার মানে, এগুলো সবই কিন্তু আমরা ধাপে ধাপে জিনিসগুলোকে বুঝবো। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হলো। আমাদের 5টি, আমাদের কটি আছে, আমাদের 5টি কিন্তু স্ট্যাটাস ফ্ল্যাগ আছে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে, বা আমাদের 5টি আমাদের বিট দিয়ে আমরা আলটিমেটলি এই যে সিপিইউ যে কন্ডিশনগুলো লিখছি, এই 5টি বিটের সাহায্যে কিন্তু এই কাজগুলো কিন্তু করা হচ্ছে। তো প্রথম যেটা বললাম 1 নম্বর যে সাইন ফ্ল্যাগ, যেটা D7 বিটকে আমরা ডিনোট করছি। আরেকটা কথা বলছি, এই যে নাম্বারিং গুলো চেঞ্জ করবে না কিন্তু পরীক্ষা হলে, যে তোমরা D3 তে তোমরা ক্যারি লিখে দিলে যা তা লিখলে হবে না, প্রত্যেকটি পজিশন ভ্যালু কিন্তু ফিক্সড রয়েছে। D0 মানে হচ্ছে ক্যারি, D2 মানে হচ্ছে প্যারিটি, D4 মানে হচ্ছে অক্সিলারি ক্যারি, আর D6 মানে হচ্ছে জিরো আমাদের ফ্ল্যাগ, এবং D7 মানে কিন্তু আমাদের সাইন ফ্ল্যাগ। কিন্তু প্রত্যেকটি কিন্তু তার মানে ফিক্সড এবং তার পজিশনও ফিক্সড। অর্ডারিং চেঞ্জ করলে কিন্তু নাম্বার তোমাদের পাবে না। তো এবার বুঝে যাও যে সাইন ফ্ল্যাগ যাকে D7 কথা বলছি, এটা অ্যাকচুয়ালি কি স্টোর, মানে এটার মানেটা কি বোঝাচ্ছে, যে তোমার রেজাল্টের সাইনটা বোঝাচ্ছে। তুমি যখন কোনো অপারেশন পারফর্ম করি তার যে সাইনটা, সেটা পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে। এই যে পজিটিভ বা নেগেটিভ, যে কোনো আমরা যখন যোগ বিয়োগ করি আমাদের মোটামুটি পজিটিভ নেগেটিভ আমরা দেখেছি। আমাদের প্লাস মাইনাস করলে মাইনাস বড় হলে মাইনাস সাইন থাকে, এইগুলো কিন্তু বেসিক ম্যাথমেটিক্সে করে এসেছি। এগুলো কম্পিউটারও করতে পারে। তো কম্পিউটার যে করতে পারে সে কিভাবে করছে সেটা তো মোটামুটি আমরা বেসিক আমরা অ্যাডার ফ্যাডার গুলো দেখে এসেছি। তো যে কোনো যখন আমরা কোনো নাম্বার স্টোর করছি, যে কোনো অপারেশন হওয়ার পর যদি কোনো রেজাল্ট নেগেটিভ হয়ে যায়, তখন আমাদের এই সাইন ফ্ল্যাগের, বা পজিটিভ হলেও পজিটিভ বা নেগেটিভ, তখন আমাদের এই সাইন ফ্ল্যাগে আমাদের এই ভ্যালুটা 0 বা 1 স্টোর করে কিন্তু আমরা বুঝি গল্পটা কি হচ্ছে। যেরকম এক্সাম্পল আমি দেখলাম যে
আমাদের এস এর ভ্যালু যখন 1 হয় তখন বোঝাচ্ছে রেজাল্টটা নেগেটিভ ইন নেচার। এস এর ভ্যালু যদি 0 হয় তাহলে রেজাল্টটা পজিটিভ ইন নেচার। তার মানে কি, এই যে D7 এর যে পজিশনে যদি তুমি 1 বসে থাকে, তার মানে এটা বুঝছে, সিপিইউ বুঝছে যে আমার যে এই এক্ষুনি যে অপারেশনটা করা হলো সেই অপারেশনটা কিন্তু আমাদের নেগেটিভ ইন রেজাল্ট। যদি এস এর ভ্যালু 1 স্টোর করা হয়, যেটা আমি নেগেটিভ বললাম, 0 স্টোর করা হলে কিন্তু বলবো পজিটিভ, যে রেজাল্টটা তোমার কাছে পেয়েছো তুমি আফটার ক্যালকুলেশন সেটা কিন্তু পজিটিভ ইন নেচার। কি করে বুঝবো? যদি ধরে নাও তুমি কোনো অপারেশন, ধরো না কথা বললাম এটা 0101111, এই যে করার পর বা তুমি যদি এই যে জিরোটা 8 বিটে অ্যাকচুয়ালি আমরা রিপ্রেজেন্ট করি, যে লাস্ট যে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট, আমি যদি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, কোনোভাবে কিন্তু সিরিয়াস এক্সাম্পল না, এটা 1 + 1 কি হয় 2, মানে 0 উপরে 1, এখানে তোমার 0 উপরে 1, এখানে 0 ক্যারি আবার 1, ক্যারিটাকে আমি পেলাম। এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা ইন্ডিকেট করে মোস্ট সিগনিফিকেন্ট বিট। যদি 8 বিটে আমরা করতাম তাহলে সবগুলো 0 থাকতো। যদি আমরা এখানে আরো, হিসাব মতন সবসময় 8 বিটে হয়, ঠিক আছে, তাহলে এখানে আরো 5টা 0 তোমরা এখানে করে নাও, তাহলে এই হিসাব মতন কি হবে, 4টে তো এখানে করে নিয়েছো আর 4টে এখানে 1, ঠিক আছে। তো এই যে লাস্ট, এটাকে বলে মোস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয়। এই যে 8 বিটের রেজিস্টারে সব থেকে তোমার লেফট মোস্ট বিটকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর রাইট মোস্ট বিটকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয়। তো মোস্ট সিগনিফিকেন্ট বিটে যে ভ্যালুটা রয়েছে, যেটা 0 বা 1, দেখো এটা 0 কেন, এটা পজিটিভ ইন নেচার, কেন এটা 5 ছিল, এটা 3 ছিল। যদি আমি ডেসিমালে ভাবো তাহলে 8 উইল বি দ্য অ্যান্সার, পজিটিভ 8 এ তুমি যদি যোগ করো, 5 আর 3 কে যোগ করলে আমরা 8 পাবো, পজিটিভ বলেই কিন্তু আমরা 8 বিটে রিপ্রেজেন্ট করি সবসময় যখনই কোনো কাজ করি ইন জেনারেল। তাহলে এই যে আমার যে মোস্ট সিগনিফিকেন্ট বিট দেখতে পাচ্ছ, এটা ডিনোট করছে এটা পজিটিভ ইন রেজাল্ট। তো এখানকার যে ভ্যালুটা, এটা অ্যাকচুয়ালি স্টোর কোথায় হয়, এই রেজাল্টটা স্টোর হয় অ্যাকুমুলেটরের মধ্যে। তো এই যে আমাদের যে অ্যাকুমুলেটরের যে মোস্ট সিগনিফিকেন্ট বিটের ভ্যালুটা কিন্তু আমাদের সাইন, এই যে ফ্ল্যাগের মধ্যে আমরা সেট করে দিই। ইট কপিজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট বিট, যেটা এমএসবি অফ দ্য রেজাল্ট, যে রেজাল্টটা তুমি পেলে সেটা অ্যাকুমুলেটরে স্টোর রয়েছে। তো সেই রেজাল্টের যে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিটের যে ভ্যালুটা কিন্তু আমাদের এই যে D7 বিট বা ফ্ল্যাগ রেজিস্টারের D7 বিট বা সাইন ফ্ল্যাগের ভ্যালু কিন্তু এভাবে সেট হয়। এটা আমরা সাইন নাম্বার অপারেশনের জন্য মেনলি এই যে ফ্ল্যাগটা কিন্তু কাজে লাগে। এক্সাম্পলও রেখেছিলাম, দেখো এটা হচ্ছে এক্সাম্পল ছিল, এটা রেজাল্ট কোনোভাবে পাওয়া গেছে কোনো অপারেশন করার পর। দেখো আমাদের যে স্টার্টিংটা দেখো 1 আছে, তো যা আছে সেটাই কিন্তু আমাদের এস এর ভ্যালু হয়ে যাবে, এবং 1 মানেই আমরা নেগেটিভ বুঝবো আর 0 মানে কিন্তু পজিটিভ বুঝবো। একটা এক্সাম্পল দিয়ে তোমাদের, একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝালাম যে গল্পটা কি কাজ হচ্ছে, যে এস এর মানেটা কি। এর থেকে বেশি বড় কিছু দরকার নেই, এইটুকু জানলে মোর দ্যান এনাফ। নেক্সট পার্টে চলে গেলাম, তার আগে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে রয়েছে, যে সাইন ফ্ল্যাগ ইজ মিনিংফুল অনলি ফর দ্য সাইন অ্যারিথমেটিক। যখনই আমরা এরকম করি না, -5 -3, তাহলে কি হয়ে যাবে, আমরা আলটিমেটলি আমাদের কিন্তু 8 আমাদের অ্যান্সার হয়ে যাবে, -8 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায়। তো এরকম ধরনের সাইন অ্যারিথমেটিক যখন আমরা পারফর্ম করি, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রচন্ড কিন্তু প্রযোজ্য তোমরা বলতে পারো। নেক্সট হচ্ছে জিরো ফ্ল্যাগ, যেটা আমাদের D6 কে জেড বলা আছে, জিরো ফ্ল্যাগ। সেম ধরে নাও তুমি কোনো একটি অপারেশন পারফর্ম করলে, করার পর যে অ্যাকুমুলেটরের কন্টেন্ট, ধরো আমি যদি কথা বলি 5 - 5 করলাম, কি হওয়া উচিত, 0 হওয়া উচিত। তো যদি তোমার রেজাল্টটা 0 আসে, এটা আমি বাইনারিতে করো, আমি বোঝানোর জন্য ডেসিমেলে বোঝালাম, তাহলে আলটিমেটলি এটা বাইনারিতে করলেও তাই হওয়া উচিত। যদি নেগেটিভ আমরা পারফর্ম করি, সবই 0 আসার কথা। যদি করে দেখতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। যখনই তোমার রেজাল্ট 0 আসে, তখনই জিরো ফ্ল্যাগটা সেট হয়। কি হয়, এখানেও আমরা আলটিমেটলি কি রাখতে পারি, 0 রাখতে পারি বা 1 রাখতে পারি। যদি তোমাদের এই জেড এর ভ্যালু 1 হওয়া মানে তোমার রেজাল্ট কিন্তু 0। যদি তোমার রেজাল্ট, এবার উল্টো ভাবে ভাবো, কোনো অপারেশন করার পর যে ফাইনাল যে রেজাল্টটা অ্যাকুমুলেটরে স্টোর হয়েছে, ধরে নাও সেটা 0, তখন তোমার জেড ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যাবে। এখানে কি বসবে, 1 বসবে। যদি তোমার অ্যাকুমুলেটরের কন্টেন্ট নন জিরো, নট ইকুয়াল টু 0, মানে এখানে অন্য কিছু হতে পারে, যে কোনো কিছু 1 1 2 3 4 যে কোনো কিছু হতে পারে, তখন এই জায়গাটা কি বসবে, 0 বসবে। নন জিরো হলে জিরো ফ্ল্যাগে 0 বসে, আর যদি 0 হয় তাহলে 1 বসে। এটা কিন্তু কিন্তু উল্টো ব্যাপার। এই সময় এই জায়গাটাই কিন্তু অনেক লোক ভুল করে আসে। তো এই কারণটা একটু মাথায় রাখবে, যে যখন তোমরা কাজ যখন করবে, এটা মাথায় ভালো করে মনে রাখবে যে 0 যদি হয় অ্যাকুমুলেটরের কন্টেন্ট বা রেজাল্ট, যাই বলো না কেন, অ্যাকুমুলেটর কন্টেন্টের মধ্যে রেজাল্টই থাকে আলটিমেটলি। তো রেজাল্ট, অপারেশনের পর রেজাল্ট সবসময় অ্যাকুমুলেটরের কন্টেন্ট হিসাবে হয়, মানে অ্যাকুমুলেটরের কন্টেন্টের মধ্যে সেটাই থাকে। তো যদি তোমার অ্যাকুমুলেটরের কন্টেন্টের মধ্যে যদি 0 থাকে, তাহলে মানে তোমার এই যে জেড ফ্ল্যাগটা বা জিরো ফ্ল্যাগটা এখানে 1 সেট হবে, আর না হলে তোমার ওখানে 0 হবে। এই হচ্ছে বেসিক। দেখো আমি এক্সাম্পলটা এখানে রয়েছে 5 - 5 0, যেখানে তাই জন্য আমাদের জেড ফ্ল্যাগের ভ্যালু 1 হয়। এটা কোথায় কাজে লাগে, অনেক সময় আমরা বললাম যে আমাদের যে ডিসিশন মেকিং যেসব ইনস্ট্রাকশন গুলো আছে বা ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনে কিন্তু এই ফ্ল্যাগটা অনেকটা কাজে লাগে। ঠিক আছে, যে আমাদের একটা আছে জে জেড, হ্যাঁ, জাম্প ইফ 0,
জেএনজেড, এগুলো তোমরা পড়বে, তোমরা যত এগাবে 8085 পড়বে এরকম ধরনের ইনস্ট্রাকশন পড়বে, কারণ কি তোমাদের 8085 পড়ার পর তোমাদের অ্যাসেম্বলি লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে হবে, এএলপি বলা হয়, অ্যাসেম্বলি লেভেল প্রোগ্রামিং তোমাদের করতে হবে, তখন তোমাদের এরকম ধরনের যেটা তোমরা সিতে লিখেছো সেম জিনিসটা তোমরা এতে লিখবে, তোমরা এলপি তে লিখবে, তখন তোমাদের এই ধরনের কন্ডিশনাল স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করতে হবে। তো এটা কার বেসিসে ভিত্তিতে কাজ করছে, আমাদের ফ্ল্যাগ রেজিস্টারের বেসে কাজ করে। যে জেড মানে জাম্প করো, কোন লোকেশনে জাম্প করবে, এগুলো এখানে বললাম না, ভিডিও বড় হয়ে যাবে। তোমরা আলটিমেটলি যখন পড়বে ইনস্ট্রাকশন সেট, কন্ডিশনাল সেট, ইনস্ট্রাকশন সেট, জাম্পিং স্টেট বা ব্রাঞ্চিং সেট, তখন তোমরা এগুলো বুঝতে পারবে, ঠিক আছে। আর এনজেড মানে যখন নন জিরো তখন সেই হিসাবে জাম্প করো। যেরকম এক্সাম্পল এখানেও দেওয়া, জাম্প ইফ জিরো, জাম্প ইফ নট জিরো, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। এটা যে পড়ছো এর কাজটা কোথায় লাগছে, এটা তোমাদের সেই 8085 যখন পড়াশোনা করবে তখন তার এই সেটে গিয়ে কাজে লাগবে। যেমন আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট কিন্তু এই স্ট্যাটাস গুলো দেখেই কিন্তু কাজ করছে, ঠিক আছে। নেক্সট চলে আসলাম আমাদের অক্সিলারি ক্যারির গল্পে চলে আসলাম। তো অক্সিলারি ক্যারি বুঝতে গেলে আমরা কয়েকটা জিনিস বুঝতে হবে। অক্সিলারি ক্যারি কোনটা, এই যে D4 এর যে বিটের মধ্যে তুমি 0 বা 1 বসাতে পারো। 0 বসানো মানে কি, 1 কখন বসাবো, 0 কখন বসাবো, 0 বসলে কি মানে, আর 0 না 1 বসলে কি মানে, সেটা তোমার লেখা রয়েছে। যে যখন আমরা অক্সিলারি ক্যারির মধ্যে যখন 1 আমরা যখন রাখবো, তার মানে হচ্ছে আমার লোয়ার নিভেল থেকে হায়ার নিভেলে যদি কোনো ক্যারি আসে তখন সেটাকে বলে অক্সিলারি ক্যারি বলা হয়। তখনই আমি ওখানে 1 স্টোর করি, আর না হলে আমরা 0 স্টোর করি। এবার এই লোয়ার নিভেল থেকে হায়ার নিভেলে 1 এর গল্পটা কি স্যার বুঝতে পারলাম না, সত্যি কথা বলতে এটাকে আমরা আরো ক্লিয়ার করে বুঝবো। তো বোঝার আগে আমরা একটা কাজ করি, একটা এক্সাম্পল দেওয়া আছে, এটাকে বাইনারিতে ভেঙে নিই। 0f মানে কি, এটা হেক্সাডেসিমাল নাম্বার রয়েছে। তো 0 মানে হচ্ছে 4টে 0, আর f মানে হচ্ছে 4টে 1, ঠিক আছে। এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। এগুলো আমরা বেসিক নাম্বার সিস্টেমে হয়তো পড়াশোনা করে নিয়েছি, না করলে সেটারও প্লেলিস্ট খুব সুন্দর করে বানিয়ে দিয়েছি, ওখান থেকে গেলেও তোমরা বুঝতে পারবে। আর দ্বিতীয় তলায় আছে 01, 0 মানে ফের 4 বিটে আমরা রিপ্রেজেন্ট করি, আর এখানে হচ্ছে 1 মানে 0 0 0 1। এবার তুমি সিম্পল যোগ করছি, দেখো একটা কথা বুঝে নাও, আমি এখানে একটা ডটেড করলাম, এটাকে বলে লোয়ার নিবেল বলা হয়। 4 বিটে 1 নিবেল, মানে এখানে দুটো সংখ্যা রয়েছে যেহেতু, তাহলে আমাদের 4 4 8 ভাগ হয়েছে, তাহলে এটাকে লোয়ার নিবেল বলা হয়। উপরে লিখছি এটাকে লোয়ার নিবেল, LN লিখলাম মানে লোয়ার নিবেল, আর এটাকে বলা হয় হায়ার নিবেল বলা হয়, ঠিক আছে। এটাকে হায়ার নিবেল বলছি। তো আমরা সিম্পল অ্যাডিশনই করবো। তো লোয়ার নিবেল থেকে মানে লোয়ার নিবেলের অপারেশন থেকে যদি হায়ার নিবেলে ক্যারি ওঠে, আমি দেখাবো করে, তখন আমরা বলতে পারি যে এটা আমার, তখন তাকে বলে অক্সিলারি ক্যারি বলা হয়। দেখো একটা এক্সাম্পল দেখলে বুঝবে। দেখো 1 + 1 কি হয়, 2 হয়। তো 2 হওয়া মানে কি, 2 মানে হচ্ছে 0 1 হয়ে গেল। আবার দেখো 1 + 1 জিরোতে ধরবে না, 1 + 1 মানে 2, 0 ওপরে 1, তাই তো ক্যারি হচ্ছে। 1 + 1 হচ্ছে 2, 2 মানে 0 ওপরে 1, ভালো কথা। এবার দেখো 1 + 1 2, এখানে 0 লিখলাম। এবার এখান থেকে কিন্তু একটা ক্যারি 1 কিন্তু এখানে গেল। এই যে 1টা গেল লোয়ার নিবেল থেকে, লোয়ার নিবেল থেকে হায়ার লেভেলে যে এই যে ক্যারিটা গেল, এটাকে বলা হয় অক্সিলারি ক্যারি বলে। এই আইডিয়াটা কি বলা হয়, এসি বা অক্সিলারি ক্যারি বলা হয়। তো এই যে গেল ক্যারিটা, যখন এখানে ক্যারিটা গেল, এরকম কোনো অনেক এক্সাম্পলে তোমার ক্যারি নাও যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো ক্যারি যদি যায় তাহলে আমাকে এই জায়গাটা আমি 1 লিখবো, আর যদি ক্যারি না যায় তাহলে আমি এখানে 0 লিখবো। এই হচ্ছে গল্প। এগুলো আমাদের ইন্টারনাল যত রকম ইনস্ট্রাকশন গুলো আছে তারা ব্যবহার করে এই অক্সিলারি ক্যারিটা। যখনই তুমি কোনো অপারেশন পারফর্ম করছো, অটোমেটিক্যালি ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুগুলো সেট সেইভাবেই হয়ে যাচ্ছে। যদি এখানে যায় তাহলে সঙ্গে সঙ্গে এখানে 1 হবে, নালে হবে না। এই হচ্ছে দেখো লেখা আছে ইন্ডিকেট আ ক্যারি ফ্রম বিট 3 টু বিট 4। যদি বিটের নাম্বার দাও, এটা বিট 0, এটা বিট 1, এটা বিট 2, এটা বিট 3, এটা বিট 4। তাহলে বিট 3 থেকে যদি বিট 4 এ যদি কোনো ক্যারি জেনারেট হয়, তখন তাকে বলা হয় কিন্তু অক্সিলারি ক্যারি। আর বাকি তোমার এগুলো যদি কমপ্লিট করে দিই, এটা সব 1 হবে। এই হচ্ছে ব্যাপার। দেখো তাই আছে 1 0ই আছে, এই 4 থেকে মেলালে হচ্ছে 1 হবে, এটা 0 হবে, তাই আছে, কিন্তু কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলাম যে কাকে বলে অক্সিলারি ক্যারি, এবং এই অক্সিলারি ক্যারি ভ্যালুটা কি বোঝাচ্ছে, যে লোয়ার নিভেল থেকে হায়ার নিভেল মানে বিট নাম্বার 3 থেকে বিট নাম্বার 4 এ যদি কোনো ক্যারি যায়, তখন তাকে বলা হয় অক্সিলারি ক্যারি বলা হয়, এবং তখনই এই ভ্যালুটা সেট হয়ে 1 এই জায়গাটা বসে, আর না হলে তোমার এখানে 0 বসবে। এই হচ্ছে বেসিক। কোথায় ব্যবহার করে, এটা মেনলি যখন বিসিডি অ্যারিথমেটিক যখন পারফর্ম করি। বিসিডি কি জিনিস যদি বুঝতে অসুবিধা হয়, ফুল ফর্মটা লেখা আছে, বাইনারি কোডেড ডেসিমাল। তাছাড়াও কিন্তু আমাদের নাম্বার সিস্টেম যে প্লেলিস্টের মধ্যে কিন্তু বিসিডির অ্যাডিশন, বিসিডি সাবস্ট্রাকশন এবং বিসিডির কনসেপ্ট কিন্তু খুব সুন্দর করে ওখানে এক্সপ্লেন করেছি। যারা এখনো দেখোনি তোমরা গিয়ে ভিজিট করে দেখতে পারো। এগুলো সবই কিন্তু ইন্টারলিঙ্কড অবস্থায় কিন্তু রয়েছে, এরকম না যে তুমি কোথা থেকে জাম্প করে কোথাও এসে করলে কিন্তু খুব একটা ভালো কিন্তু সেটা বুঝতে পারবে না। এটা কোন ইনস্ট্রাকশন ইউজ করে, এর অ্যাপ্লিকেশন কি, আমরা যখন ফের 8085 এ যাবো, আমরা ডিএএ আমাদের ডেসিমাল অ্যাড্রেস অ্যাকুমুলেটর
কনভার্টার বলে একটা আমাদের ইনস্ট্রাকশন রয়েছে, তখন আমরা এটাকে খুব ব্যবহার করি। মানে এই ইনস্ট্রাকশনটা কিন্তু এই অক্সিলারি ক্যারির এই পার্টটাকে ব্যবহার করে তার কিন্তু কাজ করে। এর যাবতীয় ওয়ার্কিং গুলো বললাম না, যখন তোমরা পড়বে 8085 তখন তোমরা এগুলোর মানে আমি ওখানে খুব সুন্দর করে বুঝিয়েছি। ভালো কথা, চলে আসি এবার আমরা নেক্সট আমরা করবো প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগ কোথায়, কোনটা? D2টাকে বলা হয় প্যারিটি ফ্ল্যাগ। এখানেও তোমরা 0 বা 1 বসাতে পারো, বা 0 বসাবে কখন, 1 কখন বসাবে, তার গল্প কিন্তু এখান থেকে দেখবো। তো দেখে নাও, ধরে নাও তোমাদের একটা অ্যাকুমুলেটরের কোনো একটি রেজাল্ট তুমি কম্পিউট করেছো, কোনো একটি, সেটা যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, যে কোনো অপারেশন তুমি কম্পিউট করার পর তোমার অ্যাকুমুলেটরের কন্টেন্ট ধরে নাও এটা রয়েছে। আমি পাশে এখানে লিখে নিচ্ছি, দেখো ধরে নাও 10101010 ধরে নাও কোন একটি অপারেশন XYZ তুমি অপারেশন করেছো, আমি লিখলাম কোন একটি অপারেশন তুমি করার পর তোমার অ্যাকুমুলেটরের কন্টেন্ট এটা রয়েছে। এবার এখান থেকে প্যারিটি ফ্ল্যাগ কিভাবে তোমার 0 বা 1 তুমি সেট করবে, কি বলছে দেখো। দেখো লেখা আছে তুমি 1 কেন রাখবে যখন তোমার ইভেন নাম্বার অফ 1 রেজাল্টে রয়েছে। তুমি কোনো কতগুলো 1 আছে, 1 2 3 4, তাহলে আমাদের এই রেজাল্টটার মধ্যে আমাদের নাম্বার অফ ওয়ানস কতগুলো আছে, নাম্বার অফ ওয়ান যদি তলায় লিখি এখানে বলবে 4টে 1 আছে। তো 4টে 1 মানে 4 মানে কি, 4 হচ্ছে আমাদের ইভেন নাম্বার। যদি ইভেন নাম্বার অফ 1 হয় তোমার রেজাল্টের মধ্যে, তাহলে আমি এই প্যারিটি এই যে ফ্ল্যাগে আমি 1 স্টোর করব। ক্লিয়ার হয়েছে? আর যদি অড নাম্বার অফ 1 হয় তাহলে কিন্তু আমি এখানে 0 স্টোর করব। এই হচ্ছে তার যাবতীয় গল্প। তাহলে প্যারিটি ফ্ল্যাগ বলে যে বিটটা D2 রয়েছে, এখানে তুমি 0 বা 1 কখন স্টোর করবে, তোমার যখন কোনো অপারেশন এক্সিকিউট হয়েছে সেটা তোমার অ্যাকুমুলেটরে এসে বসেছে, অ্যাকুমুলেটরের কন্টেন্টে তুমি চেক করছো যে অ্যাকুমুলেটরের কন্টেন্টে যে তোমার 0 1 গুলো রয়েছে, কিন্তু আমাদের রেজাল্ট সবসময় 0 1ই থাকবে, খুব ভুল না বললে। তো ওখানে তোমাকে গুণে দেখতে হবে যে কতগুলো 1 এবং কতগুলো 0 রয়েছে। যদি তোমার ওখানে যদি অড নাম্বার অফ 1 হয় তাহলে কিন্তু 0 বসাবো, ইম্পর্টেন্ট। ইভেন নাম্বার অফ 1 হলে কিন্তু আমাদের এখানে আমি 1 বসাবো। এই হচ্ছে তার বেসিক আইডিয়া প্যারিটি ফ্ল্যাগ, এর থেকে বড় কিছু নেই। তো লাস্ট চলে গেলাম আমাদের ক্যারি ফ্ল্যাগের কথায় চলে গেলাম, যেটা আমাদের D0 বিট। যদি কোনো আমরা অপারেশন করার পর যদি কোনো ফাইনাল ক্যারি জেনারেট হয় তখন কিন্তু আমরা বলবো ওটা হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগের ভ্যালু আমাদের 1 হবে, আর না হলে 0। এবার এক্সাম্পল দিচ্ছি, ডাইরেক্ট আমি এভাবে বলবো না। তো চলে আসি, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল তলায় রয়েছে, এটাকে আমি বাইনারিতে করবো, এগুলো সব হেক্সাডেসিমালে রয়েছে, বাট আমরা বুঝতে হবে বাইনারিতে। দুটো F মানে তোমার সবগুলো 1 হবে, মানে 8টা 1 রয়েছে। আর তলায় হচ্ছে 0 1 এখানে সব 4টে 0 হবে, আর 1 মানে এখানে সবগুলো 1 না, লাস্টে শুধু 1 হবে। মানে আমরা ডেসিমালে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করছি। এখানে লোয়ার আর আপার কোনো ব্যাপার নেই, তাও লোয়ার থেকে আপার হলে অক্সিলারি ক্যারি 1 হবে, সেটা বাদ দিলাম। তো করতে থাকো। এখানে 1 + 1 করলে কি হয়, 0 উপরে ক্যারি 1, এখানে 0 উপরে ক্যারি 1, এখানে 0 উপরে ক্যারি 1, একই গল্পে যাচ্ছে। আবার এখানে 0, এখানে ক্যারি 1, তাহলে এই ক্যারিটা গেলে এটাকে কি বলা হলো, এখান থেকে এটাকে অক্সিলারি ক্যারি বলা হয়। তাহলে অক্সিলারি ক্যারি ভ্যালু কিন্তু এখানে 1 সেট হয়ে যাবে, আর অলরেডি দেখে এসছো। আবার এখানে 0 উপরে ক্যারি 1, আবার 0 উপরে ক্যারি 1, আবার যোগ করলে 0 উপরে ক্যারি 1, আবার 0। এবার ক্যারিটার উপরে যাবে না, ক্যারিটা পাশে লিখবো। এই যে ক্যারিটা হলো, রেজাল্টটা এক্সিকিউট করার পর যে ক্যারিটা এখানে আসলো, এখানে হয় ক্যারি আসতে পারতো বা না আসতে পারতো, এরকমও তো হতে পারতো, ক্যারি আসতেও পারতো নাও আসতে পারতো। যেহেতু ক্যারি চলে এসছে, তার মানে এখানে তুমি যেটা হলো, এখানে ক্যারি এসছে কি না এসছে, 1 মানে ক্যারি এসছে, 0 মানে ক্যারি আসেনি। তাহলে সিম্পল এখান থেকে দেখে দেখে এখানে তুমি 1 লিখে দেবে, এখানে ক্যারি এসছে বলে এখানে 1 লিখবে, ক্যারি না আসলে এখানে 0 লিখতে, ব্যাস এটাই বলেছে। তো ক্যারির ভ্যালু 1 কখন হবে, ক্যারি ইন্ডিকেট করে বড়, যেটা অ্যাডিশনের সময় এক্সট্রা রেজাল্ট ওভারফ্লো বলতে পারো, বা সাবস্ট্রাকশনে বড় করছো, মানে এটা বোথ ওয়েন্ডে কাজ করে অ্যাডিশন সাবস্ট্রাকশনে। আর ক্যারি ইজ ইকুয়াল টু 0 মানে ফ্ল্যাগ 0 মানে কোনো ক্যারি কিন্তু বা বড় কিন্তু জেনারেট হয়নি। তো কি ইন্ডিকেট করে, ইন্ডিকেট ক্যারি অর বড় ইন দ্য অ্যারিথমেটিক অপারেশন ইউজ ফর মাল্টি বাইট অ্যারিথমেটিক, মানে মাল্টিপল বাইটস থাকলে আমরা এখানে কাজ করতে খুব সুবিধা হয়। এখানে এইটাও কোথায় আমাদের কাজে লাগে পরবর্তীকালে, যে কিছু ইনস্ট্রাকশনে ব্যবহার করা হয়, জেসি জেএনসি, এগুলো হচ্ছে জাম্প ইফ ক্যারি, এগুলো সবই কিন্তু আমাদের কন্ডিশনাল বা ব্রাঞ্চিং আমাদের ইনস্ট্রাকশনে কিন্তু এগুলো কাজে লাগে। এই প্রত্যেকটি স্ট্যাটাস ফ্ল্যাগ দেখে কিন্তু আমরা যখন তোমরা 8085 পড়ে বারবার বলছি, এগুলোতে সব গিয়ে ওখানে তোমরা দেখবে। কিন্তু এর কাজগুলো অ্যাপ্লিকেশন কি, এই ফ্ল্যাগ রেজিস্টার পুরো দাঁড়িয়ে রয়েছে যে একটা তোমাকে ডিসিশন নেওয়ার কিন্তু ক্ষমতা দিয়ে দেয়, মানে সিপিইউ ডিসিশন নেবে এই ফ্ল্যাগ রেজিস্টারকে দেখে, যে ক্যারি হচ্ছে কিনা। একটা অপারেশন করা হলো, সেই ভিত্তিতে আমাদের ক্যারি ফ্ল্যাগের কি ভ্যালু আছে, অক্সিলারি ক্যারির ভ্যালু কি আছে, প্যারিটির কি আছে, এটা অটোমেটিক সেট হয়ে যায়। মানে যখনই একটা অপারেশন হলো সঙ্গে সঙ্গে দেখো ক্যারি ফ্ল্যাগ এখানে 1 বসে গেল। আমাদের আলটিমেটলি দেখো কোনো একটাও কিন্তু তোমার 1 নেই, 0 নাম্বার 1 এখানে কতগুলো 1 আছে, 0 1, মানে একটাও কিন্তু তোমার এখানে একটাও 1 নেই, তার মানে 0 খানা 1, 0 হচ্ছে কিন্তু তোমার ইভেন নাম্বার, তাহলে এখানে কিন্তু 1 হয়ে যাবে। তাহলে এখানে কমপ্লিট রেজাল্ট হচ্ছে 0, তাহলে এখানেও তোমার 1 হয়ে যাচ্ছে। সাইনেও তোমার এখানে 0, তাহলে সাইন 0 হয়ে যাচ্ছে। এইভাবে তোমার একটা ফ্ল্যাগ রেজিস্টার, এখানে ডোন্ট কেয়ার, এগুলো ডোন্ট কেয়ার, এখানে যায় থাক কোনো মানে নেই, এখানে 1 দাও 0 দাও কোনো যায় আসে না।
ডোন্ট কেয়ার। তো এই যে সেটটা তৈরি হয়ে গেল, কিন্তু এক একটা অপারেশনের পরই কিন্তু আমাদের এই ফ্ল্যাগ রেজিস্টারের কিন্তু এই ফ্ল্যাগ গুলো সেট হয়ে যায়, সেই রেসপেক্টে একটা অপারেশনের রেজাল্ট তোমার কাছে চলে আসে। এই হচ্ছে বেসিক আমাদের যতগুলো 5টা ফ্ল্যাগ ছিল সেগুলো পড়লাম। এইটা হচ্ছে বেসিক আইডিয়া গুলো আমি ক্লিয়ার করে দিলাম। লাস্ট যেটা বলেছিলাম, আমাদের লাস্ট পাতায় চলে এসেছি, যেখানে আমরা জেএনসিটা আমরা দেখেছিলাম যে জাম্প ইফ নো ক্যারি ধরনের দুটো ইনস্ট্রাকশন আছে আমাদের, পরবর্তীকালে এক্সিকিউট পড়বে। তো এই গিয়ে আমাদের একটা আইডিয়া এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, এবং আমাদের ফ্ল্যাগ রেজিস্টার কিন্তু আমাদের স্পেশাল পারপাস, আমি বলেছিলাম স্পেশাল পারপাস রেজিস্টারের ক্যাটাগরিতে স্টোর করা হয়, রাখা হয়। এখানে কিন্তু কোনো ডেটা স্টোর করা হয় না, এখানে অনলি স্ট্যাটাস বিট কিন্তু শো করে, মানে যা অপারেশন করলাম তার বিনিময়ে কি রেজাল্ট আমার থাকবে তার কিন্তু পুরো যাবতীয় স্ট্যাটাস কিন্তু এই ফ্ল্যাগ রেজিস্টার কিন্তু হোল্ড করে। তো এই কি আমরা এখানে ফ্ল্যাগ রেজিস্টারের যে বেসিক আইডিয়াটা ক্লিয়ার করলাম, আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।